জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব বিশেষ করে 2024 জুন মাসের রাশিফল। মেষ রাশির মানুষের জীবনে কী ঘটতে চলেছে, শুভ না অশুভ, এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনি সম্পূর্ণ জানতে চলেছেন। যদি ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে সক্ষম হতে চলেছেন। কেননা এই জুন মাসটি আপনার জন্য লাকি মাস। কারণ এই মাসে চারটি পজিটিভ গ্রহ আপনাকে একসাথে শুভ ফলগুলো প্রদান করবে। 1 জুন 2024 মঙ্গল নিজ গৃহে প্রবেশ করবে। অর্থাৎ আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের কৃপায় আপনি এবার ধনী হতে চলেছেন। আপনার মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা এবার দেখতে পাওয়া যাবে। তাছাড়াও আপনার রাশিতে কিন্তু দুটি মহা শক্তিশালী রাজযোগ সৃষ্টি হবে এই জুন মাসে। শুক্রের সঙ্গে বুধের মিলনের মাধ্যম দিয়ে লক্ষ্মী নারায়ণ রাজযোগ সৃষ্টি হবে। তার পাশাপাশি সূর্যের সঙ্গে বুধের মিলন বুধাদিত্য রাজযোগ। এই চারটি গ্রহ একত্রে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে। আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে জুন মাসের 1 থেকে কিন্তু আপনার ভাগ্য উন্নতি দেখতে পাওয়া যাবে। আমি 6টি শুভ খবর আপনাদের জানাবো। তার পাশাপাশি 3টি বিষয়ে আপনাকে সাবধান হতে হবে। প্রথমত, আপনার না হওয়া কাজগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে। যে কোনো কাজ হয়তো আপনি শুরু করেছিলেন, কিন্তু মাঝ পথে আপনি কাজটি বন্ধ করতে হয়েছে। এই সমস্যা থাকছে না, 1 নম্বর। 2 নম্বর, আপনার জায়গা জমি নিয়ে আইনি কোনো সমস্যা যদি থেকে থাকে, এবার মিটতে চলেছে। কারণ মঙ্গলের কৃপায়, মঙ্গল এমন একটি গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। অর্থাৎ মঙ্গল যার কৃপা করবে, সেই ব্যক্তির হয়তো এখন বাড়ি ঘর গাড়ি কিচ্ছু নেই। মঙ্গলের কৃপায় 7 দিনের মধ্যে ওই ব্যক্তি জমি জায়গার মালিক হতে পারে। কারণ মঙ্গলকে বলা হয় জমি ভূমির কারক গ্রহ। তাছাড়াও আপনি আরও 4টি শুভ খবর পাবেন। বিশেষ করে আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, কিন্তু আপনি যেতে পারেননি, আপনার শুভ কাজের সময় বাধা বিঘ্নগুলো অটোমেটিক সামনে এসে দাঁড়াতো, আপনি আর যেতে পারছিলেন না, এবার কিন্তু সমস্যা থাকছে না। কেননা দেখুন বন্ধুরা, আমাদের জীবনে যত রকমের সমস্যার সৃষ্টি হয় একমাত্র গ্রহদের কারণে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে, কোনো মানুষের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, দুর্ঘটনা ঘটে। কোনো মানুষ জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি পেয়ে থাকে। তাই এটা নতুন কিছু নয়। এবার কিন্তু আপনার পাওয়ার সময়, খালি পাবেন, খালি আপনার লুপে নিতে হবে। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, কিংবা বোকারি করেন, কিংবা বিল্ডিং কাজ করেন, এই জুন মাসটা কি আপনার স্বপ্ন পূরণ করার মাস। তাছাড়া যদি আপনি মার্কেটিং করেন, কিংবা অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, লটারি টিকিট কাটছেন, কিংবা বিক্রি করছেন, আপনি প্রচুর সফলতা অর্জন করতে পারবেন। কিংবা যারা চাকরি করছেন, প্রমোশন আটকে গেছে, এবার চাকরিতে পদোন্নতি হতে চলেছে, আপনি প্রমোশন পেতে চলেছেন। কিংবা যারা চাকরির চেষ্টা করেছিলেন, চাকরি এখনও মতো আপনার ভাগ্যে হয়নি, যে কোনো মুহূর্তে আপনি শুভ খবর পেতে চলেছেন। কিংবা যারা ব্যবসা শুরু করেছিলেন, ব্যবসা বন্ধ করতে হয়েছে, আপনি একাধিক ব্যবসা করার সুযোগ পাবেন। তাছাড়াও আপনি কিন্তু লক্ষ্য পূরণ করার ব্যক্তি হতে চলেছেন। তাছাড়াও আরেকটি শুভ খবর আমি আপনাকে জানাচ্ছি, অতি শুভ।
যেই শত্রুগুলো আপনার দীর্ঘদিন ক্ষতি করেছে সেই শত্রু কিন্তু বিনাশ হতে চলেছে। কেননা এই 4টি পজিটিভ গ্রহ আপনার ভাগ্য এবার ফিরিয়ে দেবে। কষ্ট করেছেন গ্রহদের জন্য, সুখ করবেন গ্রহদের জন্য। শুধু আপনার জানতে হবে কোন টাইমে আপনি শুভ ফলগুলো লুপে নেবেন আবার এবং কোন সময় আপনি সাবধান আপনার হতে হবে, এটাই আপনার জানার প্রয়োজন। 3টি বিষয়ে আপনার সাবধান থাকতে হবে। আপনি যদি যানবাহন চালান অতি সাবধানে গাড়ি চালাবেন, দুর্ঘটনা ঘটতে পারে, রাস্তাঘাট দেখে পারাপার হবেন। তাছাড়া এই মুহূর্তে কোনোভাবেই তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না, তাহলে আপনার হওয়া কাজেও বাধা সৃষ্টি হবে। তাছাড়াও বিশেষ করে সাংসারিক জীবনে বলছি, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মাঝে মধ্যে কিছু বিষয় নিয়ে অশান্তি হতে পারে। এইবার বলা যাক, আপনার যদি জন্মকুণ্ডলী থাকে অতি অবশ্যই জন্মকুণ্ডলী ভালো জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নিন। কেননা এই 4টি গ্রহ শুভ গ্রহ, শক্তিশালী গ্রহ। যদি অশুভ অবস্থায় আপনার জন্মকুণ্ডলীতে থাকে তাহলে কিন্তু শুভ ফলগুলো আপনি সম্পূর্ণ নাও পেতে পারেন। হয়তো দেখা যাচ্ছে শুক্র আপনার অশুভ রয়েছে জন্মকুণ্ডলীতে, কিংবা বুধ অশুভ রয়েছে জন্মকুণ্ডলীতে, কিংবা রবি অশুভ রয়েছে। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার করে নেবেন। কারণ 4টি গ্রহ যে একসাথে অশুভ থাকবে যেমনটা আমি একটি একটি করে বললাম, একটি থাকতে পারে, 2টি থাকতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে হস্তরেখার বিচার করে নিন। আমাদের হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার জ্যোতিষী পরামর্শ নিয়ে প্রতিকার করে নিন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।